আমার মতো আপনারও শার্টের কালেকশন যদি খুবই কম হয়ে থাকে, সে এক কালারের একটা শার্ট গায়ে দিয়ে যদি আপনি বারবার ফেসবুকে ছবি পোস্ট করেন, তাহলে সেটা দেখতে কারোরই ভালো লাগবে না, সবাই অনেকটা বোর ফিল করবে। তাই আপনি চাইলে সেই এক কালারের একটা টি শার্টকে ভিন্ন ভিন্ন কালার অ্যাপ্লাই করে ভিন্ন ভিন্নভাবে ফেসবুকে পোস্ট করতে পারেন। কালার চেঞ্জ করার পর কেউ বুঝতে পারবে না যে এই শার্টটা আপনার সেই পুরাতন শার্ট। দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। ওকে, প্রথমে আমরা মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোর আসার পর এখানে সার্চ বক্সে লিখবো PicsArt। এই অ্যাপ্লিকেশনটি আশা করছি সবার মোবাইলে রয়েছে। অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করব। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে সি অলে ক্লিক করব। আপনার গ্যালারির সব ছবিগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি যেই শার্টের কালারটা চেঞ্জ করতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর এই ছবিটার কালার দেখতে পাচ্ছেন বর্তমানে এক কালার রয়েছে। এই এক কালারের শার্টটির কালার আমরা চেঞ্জ করব। এই শার্টটির কালার চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা এফেক্টসে ক্লিক করব। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন কালার রিপ্লেস। জাস্ট কালার রিপ্লেসে ক্লিক করবো। এখানে একটা সার্কেল চলে আসছে, যেই সার্কেলটার ভিতরে আপনার একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনটা আমরা শার্টের যে কালারটা চেঞ্জ করতে চাই এক্স্যাক্টলি সেই কালারটার মধ্যে এনে এভাবে ছেড়ে দিব। ওকে, ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে শার্টের। আবার সাইডে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু এলোমেলো হয়ে গেছে কালার। এই এলোমেলো ঠিক করার জন্য এখান থেকে আমরা ইরেজার আইকনে ক্লিক করবো। ইরেজার আইকন থেকে আমরা এখান থেকে ইনভার্টে ক্লিক করব। ওকে, ইনভার্টে ক্লিক করার পর এখন আমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে এভাবে হাত দিয়ে জুম করে নিব। এখন আমাদের যে শার্টের কালারটা রয়েছে এটাকে আমরা হাত দিয়ে এভাবে কালারটা অ্যাডজাস্ট করে নিব। এখানে একটু সময় লাগবে, আপনারা একটু সময় নিয়ে শুধুমাত্র শার্টের যে অংশটুকু এই অংশটুকুকে এভাবে কালার দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, কালারটুকু অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস হিউ। এখানে রিপ্লেস হিউতে আপনি যে কালারটা সিলেক্ট করে দিবেন সেই কালারটা আপনার শার্টের মধ্যে দেখতে পারবেন। সো এখান থেকে আমরা চাইলে ব্লু কালার দিতে পারি, চাইলে গ্রিন কালার দিতে পারি, আমরা এখান থেকে চাইলে রেড কালার দিতে পারি। আপনাদের সুবিধার জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন। সো এখানে দেখতে পাচ্ছেন শার্টের কালার এমনভাবে চেঞ্জ করা হয়েছে কেউ বুঝতে পারবে না যে আমাদের এই শার্টটি কি কালারের। যেটা আমরা কালার সিলেক্ট করে নিব সবাই মনে করবে আমাদের শার্টটির কালার সেটাই। রিপ্লেস হিউ থেকে আমরা এখান থেকে ব্লু কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, রেড কালার আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার অ্যাড করে নিতে পারি। সো এখান থেকে আমি ইয়েলো কালার হচ্ছে আমার একেবারে ফেভারিট একটি কালার। এখান থেকে আমি ইয়েলো কালারটি সিলেক্ট করে নিব। ইয়েলো কালারটি সিলেক্ট করে নেওয়ার পর আবারও এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। ওকে, টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করা পুরোপুরি ডান। এখন আমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে সেভ করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করব। জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করব। সো এ হচ্ছে মূল প্রসেস। এভাবে শার্টের কালার আপনারা চেঞ্জ করে ভিন্ন ভিন্নভাবে ফেসবুকে পোস্ট করতে পারেন। কেউ বুঝতে পারবে না আপনার শার্টের কালারটি কী ধরনের ছিল। আপনি যে কালারটি সিলেক্ট করে দেবেন সেটাই হয়ে যাবে আপনার শার্টের কালার। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত আমি আলমগীর হোসেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।